ভগবান শিব পশুপতি হয়ে এই তিনজনকে বধ করার জন্য গিয়েছিলেন, কারণ পশু ছাড়া তাদের তিনজনকে কেউ বধ করতে পারবে না। তাই ভগবান শিব নন্দীশ্বরে রূপ ধারণ করলেন, আর তখনই ভগবান শিবের পশুপতি নাম হয়েছিল। আর ভগবান শিবের যে পশুপতি ব্রত পালন করবে সে সব কিছু ভগবান শিবের কাছে থেকে লাভ করবেন। ভগবান শিব এমন এমন আশীর্বাদ বা ভক্তদের মনোবাঞ্ছিত ফল দেয় যেগুলি অন্য কোনো দেবতা দিতে পারে না। যদি তোমার ভাগ্যে গরিব লেখা থাকে তাহলে ভগবান শিবের মন্দিরে যান, তামার ঘটে জল ভরুন, আর পদ্ম কমলের বীজ তামার ঘটে জলের সঙ্গে মিশিয়ে ভগবান শিবের উপরে ওম নমঃ শিবায় বলে অর্পণ করুন। ধীরে ধীরে এইভাবে কিছুদিন করলেই ভগবান শিব ধীরে ধীরে তোমার গরিবকে ভিখারির রূপ ধীরে ধীরে শেষ করে তোমাকে বড়লোক করে দেবে। বাড়িতে বেল গাছ, অশোক গাছ, শিব, নন্দীশ্বর, তুলসী গাছ এসব থাকলে বাড়িতে উন্নতি হয়। তাই ভগবান শিব পশুপতি হয়ে চলে গেলেন ওই তারকাক্ষ বিদুমালি কমলাক্ষকে বধ করতে। আর তারকাক্ষ বিদুমালিকে কমলাক্ষকে ভগবান শিব পশুপতি